যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি প্রতিটা দিন ফলো করেন এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটা দিন মন দিয়ে দেখেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বিজয়নগরের ধ্বংস কোথায় পাওয়া যায়? উত্তরটি হলো হাম্পিনগরে বিজয়নগরের ধ্বংস পাওয়া যায়। উত্তরটি হলো হাম্পিনগরে বিজয়নগরের ধ্বংস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, আইনি আকবরের লেখক কে ছিলেন? উত্তরটি হলো আবুল ফজল ছিলেন আইনি আকবরের লেখক। উত্তরটি হলো আবুল ফজল ছিলেন আইনি আকবরের একজন লেখক। নেক্সট প্রশ্ন হলো তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে? উত্তরটি হলো 4টি তার পাওয়া যায় তানপুরা বাদ্যযন্ত্রে। উত্তরটি হলো 4টি তার পাওয়া যায় তানপুরা বাদ্যযন্ত্রে। নেক্সট প্রশ্ন, দাসবংশীয় সুলতান কে ছিলেন? উত্তরটি হলো রাজিয়া ছিলেন দাসবংশীয় সুলতান। উত্তরটি হলো রাজিয়া ছিলেন দাসবংশীয় সুলতানকে বলা হয়। নেক্সট প্রশ্ন হলো কে দু আসপা সি চালু করেন? উত্তরটি হলো শাহজাহান দু আসপা সি চালু করেছিলেন। উত্তরটি হলো সম্রাট শাহজাহান দু আসপা সি চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন, আইসিসি বিশ্বকাপ কার সঙ্গে যুক্ত ছিল? উত্তরটি হলো ক্রিকেটের সঙ্গে আইসিসি বিশ্বকাপ যুক্ত ছিল। উত্তরটি হলো ক্রিকেটের সঙ্গে আইসিসি বিশ্বকাপটি যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষাকে কি বলা হয়? উত্তরটি হলো ফার্সি বলা হয় মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষাকে। উত্তরটি হলো ফার্সি বলা হয় মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষাকে। নেক্সট প্রশ্ন হলো গোবর গ্যাসে কোন উপাদান থাকে? উত্তরটি হলো মিথেন উপাদান গোবর গ্যাসে পাওয়া যায়। উত্তরটি হলো মিথেন উপাদান গোবর গ্যাসে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, আলিপুরের বোমা হামলায় কে জড়িত ছিল? উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুরের বোমা হামলায় জড়িত ছিল। উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুরের বোমা হামলায় জড়িত ছিল। নেক্সট প্রশ্ন হলো জার্মান সিলভার কোন ধাতু থাকে? উত্তরটি হলো সিলভার ধাতু জার্মান সিলভারে পাওয়া যায়। উত্তরটি হলো সিলভার ধাতু জার্মান সিলভারে পাওয়া যায়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।